হ্যালো ভিউয়ার্স, আমি শফিক স্যার বলতেছি, ইনস্ট্রাক্টর কম্পিউটার ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ঝিনাইদহ থেকে। আজকে আমি উইন্ডোজের ছোট কয়েকটা কাজ দেখাবো, এই জন্য আমি এই ভিডিও আমার রেকর্ড করা। সবার প্রথমে যদি আমরা দেখতে চাই যে আমাদের পিসিতে কত র্যাম লাগানো আছে, কি প্রসেসর লাগানো আছে, তাহলে এটা আমরা যদি দেখতে চাই খুব সহজভাবে কিভাবে আমরা এটা দেখতে পাবো। এটা আমরা কিবোর্ডের মাধ্যম দিয়েই আসলে আমরা দেখি, কিবোর্ডের মাধ্যম দিয়ে যে আমাদের যে উইন্ডোজ কি আছে, সে উইন্ডোজ কি চেপে ধরে পজ ব্রেক চাপ দিলেই আমাদের সিস্টেমে যে কনফিগারেশন যে স্ক্রিনটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রসেসর লাগানো আছে ইন্টেল কোর i5 1.60 GHz, এবং আমাদের র্যাম লাগানো আছে 4GB। তাহলে খুব সহজেই আমরা সিস্টেমের কনফিগারেশন থেকে আমাদের কি প্রসেসর এবং র্যাম লাগানো আছে সেটা আমরা কিবোর্ডের মাধ্যমে উইন্ডোজ প্লাস পজ ব্রেক চাপ দিলেই আমরা এটা পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা দ্বিতীয় কাজটা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের পিসিতে কি হার্ড ডিস্ক লাগানো আছে না এসএসডি লাগানো আছে, এটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ আর চাপ দিলে রান মেনু ওপেন হবে। সেখান থেকে আমরা আমাদেরকে লিখতে হবে DFR GUI, লিখে আমরা এন্টার দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভস অপটিমাইজ একটা স্ক্রিন প্রদর্শিত হচ্ছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে মিডিয়া টাইপ আমাদের এখানে লাগানো আছে হার্ড ডিস্ক ড্রাইভ, অর্থাৎ এখানে কোনো আমাদের এসএসডি লাগানো নেই। ধন্যবাদ ভিউয়ার্স। এবার আমরা পরের যে কাজটা করব, যে আমাদের পিসিতে অনেক সফটওয়্যার থাকে, তো সেই সফটওয়্যারগুলো আমরা যদি একসঙ্গে আমরা দেখতে পাই না, যে জন্য আমাদের সমস্যা হয় যে আসলে কি কি সফটওয়্যার আমাদের পিসিতে ব্যবহার করা হয়েছে। এটা আমরা খুব সহজেই যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে আবার একই রকমভাবে কিবোর্ড থেকে উইন্ডোজ আর চাপ দিতে হবে, তাহলে রান মেনু ওপেন হবে। এখানে আমরা জাস্ট এই রান মেনুতে আমরা লিখব SHELL কোলন ATTS FOLDER সেল কোলন অ্যাপস ফোল্ডার লিখে আমরা এন্টার দিলেই আমাদের সিস্টেমে যে যে সফটওয়্যারগুলো লাগানো আছে বা ইনস্টল করা আছে সেগুলোর আমরা লিস্ট এখান থেকে আমরা দেখতে পাবো, এবং প্রয়োজনে আমরা এখান থেকে কোনো সফটওয়্যার আমরা আনইনস্টলও করতে পারবো বা রিমুভ করতে পারবো। যেমন আমরা যদি ফটোশপ সিসি সফটওয়্যারটা এখানে আমরা আনইনস্টল করতে চাই, এর উপর রাইট ক্লিক করে আমরা এখান থেকে আনইনস্টল করতে পারবো। ধন্যবাদ ভাইয়া। তাহলে আমরা এখন পরবর্তী যে কাজটা দেখব সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করেন, আমাদের স্ক্রিনে টাস্কবারে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে আমাদের ফোল্ডার ফাইল এক্সপ্লোরার আইকন আছে, তারপরে এখানে আছে হচ্ছে আমাদের গুগল ক্রোমের আমরা দেখতে পাচ্ছি একটা আইকন আছে। তা আমরা যদি এই গুগল ক্রোমের আইকনটা কিবোর্ডের মাধ্যম দিয়ে, অর্থাৎ গুগল ক্রোমকে যদি আমরা কিবোর্ডের মাধ্যমে ওপেন করতে চাই, তাহলে আপনার লক্ষ্য করেন এই আইকনটা আমাদের কয় নম্বরে আছে? 1 2 3 4 5 নম্বরে। তাহলে এটা আমরা কিভাবে রান করব? এটা খুবই সহজ, উইন্ডোজ কি চেপে ধরে আমরা 5 চাপ দেব, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের গুগল ক্রোমের সফটওয়্যারটা ওপেন হয়েছে। ঠিক আছে ভিউয়ার্স, যেমন এখানে যদি আমরা ফাইল এক্সপ্লোরার ওপেন করতে চাই, তাহলে এটা কয় নম্বরে আসছে আমাদের? 1 2 3। তাহলে আমরা কি করব? তাহলে আমরা উইন্ডোজ কি চেপে ধরে 3 প্রেস করব, তাহলে আমাদের ফাইল এক্সপ্লোরার যে উইন্ডো আছে সেটা আমাদের ওপেন হবে। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্তই থাকি। যদি আপনাদের কোনো কিছু জানার দরকার হয় বা কিছু হয়, তাহলে আপনি আমাকে মেসেজ করতে পারেন, এবং পরবর্তীতে ইনশাল্লাহ আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ধন্যবাদ সবাইকে।